হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি হলাম তোমাদের তাজুল ভাইয়া। ভাইয়া আজকে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 14 পড়াবো। তো চলো শুরু করি। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আরেকটা কথা, তোমরা যদি তোমাদের ইংরেজি, বাংলা, গণিত সকল বইয়ের সবগুলা ভিডিও সবার আগে পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে তোমরা সবার আগে সবগুলা ভিডিও পেয়ে যাবা। দেখো, ইউনিট অর্থ অধ্যায়, টু অর্থ 2, লেসন অর্থ পাঠ, 14 অর্থ 14। তারপরে লুক অর্থ তাকাও বা তাকানো। এট দা অর্থ এটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। পিকচার অর্থ ছবি। ইন অর্থ মধ্যে বা ভেতরে। পেয়ার্স অর্থ জোড়ায়। লুক এট দ্য পিকচার ইন পেয়ার্স অর্থ হলো এই যে জোড়ায় ছবিগুলোর দিকে তাকাও। তারপরে সে অর্থ বলুন বা বলো। দা কেন ব্যবহার হয়? নির্দিষ্ট করে বোঝানোর জন্য। ওকে। নেমস অর্থ নামগুলি। অফ দা, আবার দেখো, দা অর্থ নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। থিংস অর্থ জিনিস। এন্ড অর্থ এবং। অবজেক্ট অর্থ বস্তু। দ্যাট অর্থ যা। ইউ অর্থ তুমি বা আপনি। সি অর্থ দেখা বা দেখছো। সে দ্য নেমস মানে নামগুলি বলো। কিসের নাম? অফ দ্য থিংস অ্যান্ড অবজেক্ট দ্যাট ইউ সি, যে বস্তু বা জিনিস যেগুলো তুমি এই ছবিতে দেখছো। এই ছবিতে যে বস্তু বা জিনিসগুলো দেখছো ওইগুলোর নাম বলার জন্য বলছে। তো চলো দেখি কি কি আছে। এখানে একটা লোক আছে, তারপরে একটা চাঁদ দেখতে পাচ্ছি, তারপরে গাছের পাতা দেখতে পাচ্ছি, একটা গাছ দেখতে পাচ্ছি, তারপরে গাছে আম দেখতে পাচ্ছি, একটা পাখি দেখতে পাচ্ছি, একটা নিস্ট মানে পাখির খাঁচা দেখতে পাচ্ছি, বাসা দেখতে পাচ্ছি। তারপরে এগ মানে পাখির ডিম, এগ অর্থ ডিম দেখতে পাচ্ছি। তারপরে একটা রিভার বা নদী, রিভার অর্থ নদী দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা। তারপরে দেখি লুক অর্থ তাকাও বা তাকানো। লিসেন অর্থ শুনুন বা শুনো। এন্ড অর্থ এবং। সে অর্থ বলো। লুক, লিসেন অ্যান্ড সে অর্থ তাকাও, শোনো এবং বলো। ওকে, আচ্ছা। এখন দেখো, এইটা কি? এইটা হলো একটা চাঁদ। চাঁদের ইংরেজি কি? মুন। চাঁদের ইংরেজি হলো মুন। এইটা কি? এইটা হলো একটা আম। আমের ইংরেজি কি? ম্যাঙ্গো। তারপরে এইটা কি? এইটা হলো একটা নেট, জালের ইংরেজি কি? নেট। তারপরে এইটা কি? এইটা হলো একটা পাখির বাসা। পাখির বাসার ইংরেজি কি? নেস্ট। এবার দেখো, মনের ফার্স্ট লেটার কি? এম। এই যে দেখো, ছোট হাতের এম, এটা হলো বড় হাতের এম, এটা হলো স্মল লেটার, এইটা হলো ক্যাপিটাল লেটার। ওকে, আচ্ছা। তারপরে এইটা কি? ম্যাঙ্গো এর ফার্স্ট লেটার কি? এম। ওকে, এখন দেখো, এইটা হলো স্মল এম, এইটা হলো ক্যাপিটাল এম, বা এটা ছোট হাতের এম, এটা হলো বড় হাতের এম।
তারপরে দেখো জাল, জাল ইংরেজি কি? নেট। হ্যাঁ, নেটের ফার্স্ট লেটার কি? এন। নেটের ফার্স্ট লেটার হলো এন। এই দেখো স্মল এন বা ছোট হাতের এন আর ক্যাপিটাল এন বা বড় হাতের এন। ওকে, এটা হলো স্মল লেটার, এটা হলো ক্যাপিটাল লেটার। তারপরে এটা কি? পাখির বাসা। পাখির বাসা ইংরেজি নেস্ট। নেস্ট, নেস্টের ফার্স্ট লেটার কি? এন। নেস্টের ফার্স্ট লেটার এন। এখন দেখো এটা হলো স্মল লেটার, এটা হলো ক্যাপিটাল লেটার। আচ্ছা, তারপরে দেখি লেসন। লেসন অর্থ পাঠ। ইউনিট, ইউনিট অর্থ অধ্যায়। লেসেন, লেসেন অর্থ শুনুন। সে, সে অর্থ বলুন। এন্ড, এন্ড অর্থ এবং। রিড, রিড অর্থ পড়ুন। লিসেন, সে অ্যান্ড রিড, শুনুন, বলুন এবং পড়ুন। চলো পড়ি আমরা। ওকে, এম, এটা হলো স্মল এম, এটা হলো স্মল লেটার। ওকে, এটা হলো ক্যাপিটাল এম, এটা হলো ক্যাপিটাল লেটার। বা বড় হাতের অক্ষর, এটা হলো বড় হাতের অক্ষর, এটা হলো ছোট হাতের অক্ষর। এটা হলো ছোট হাতের এন, এটা হলো বড় হাতের এন। এটা হলো স্মল লেটার, এটা হলো ক্যাপিটাল লেটার। ওকে, তারপরে বলছে ট্রেস ইন দ্য এয়ার, মানে চিহ্নের উপর হাত ঘুরাও। এই যে চিহ্নগুলো আছে, এই যে চিহ্নগুলো দেওয়া আছে, এগুলোর উপর হাত ঘুরানোর জন্য বলছে। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো। এটা কি? এটা চিহ্নিত করবা এবং লিখবা। ওকে, ট্রেস, ট্রেস অর্থ চিহ্নিত করা। ওকে, এন্ড, এন্ড অর্থ এবং। রাইট, রাইট অর্থ লিখা। এখন দেখো এটা হলো ছোট হাতের এম, তাই আমরা এখানে লিখব ছোট হাতের এম। ওকে, এখানে লিখব ছোট হাতের এম। এখন দেখো এটা হলো ক্যাপিটাল এম বা বড় হাতের এম, আমরা এখানে কি লিখব? বড় হাতের এম লিখব। ওকে, এরকম তোমরা সবগুলা এরকম ফিল আপ করবা। এখানে কি আছে? ছোট হাতের এন আছে, তাই তোমরাও এখানে ছোট হাতের এন দিবা। এই দেখো এখানে বড় হাতের এন আছে, তাই এখানেও তোমরা বড় হাতের এন দিবা। ওকে, আচ্ছা, আশা করি এগুলা পারবা। তারপরে দেখো বলছে রিড, রিড অর্থ পড়া। এন্ড, এন্ড অর্থ এবং। ম্যাচ, ম্যাচ অর্থ মিলাও বা মিলানো। দা এখানে ব্যবহার হয় নির্দিষ্ট করে বোঝানোর জন্য। তারপরে স্মল, স্মল অর্থ ছোট হাতের অক্ষর, স্মল অর্থ ছোট। এন্ড, এন্ড অর্থ এবং। ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর। রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিলাও। দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, ছোট হাতের এবং বড় হাতের অক্ষর। এখানে ছোট হাতের এবং বড় হাতের অক্ষরের সাথে মিলানোর জন্য বলছে। ওকে, চলো আমরা মিলাই। এই যে এটা হলো ছোট হাতের এম, এটা হলো বড় হাতের এম, তাই আমরা এইটা মিলাইছি। তারপরে দেখো এটা হলো ছোট হাতের কে, এটা হলো বড় হাতের কে, তাই আমরা এইটাকেও মিলাবো। ওকে, তারপরে দেখো এটা হলো বড় হাতের এল, এইটা হলো ছোট হাতের এল, তাই আমরা এইটাকেও মিলাবো। আবার এটা হলো বড় হাতের ই, এইটা হলো ছোট হাতের ই, তাই আমরা এইটাকেও মিলাবো। আবার এটা হলো বড় হাতের এন, এইটা হলো ছোট হাতের এন, তাই আমরা এইটাকেও মিলাবো। চলো নেক্সট পেজে যাই। বলছে ইউনিট 2 মানে অধ্যায় 2। লেসন, লেসন কত? 14 মানে পাঠ 14। লুক, লুক অর্থ তাকান বা তাকানো। এন্ড, এন্ড অর্থ এবং। সে, সে অর্থ বলা বা বলুন। হোয়াট, হোয়াট অর্থ কি।
ইউ ইউ অর্থ তুমি বা আপনি। সি অর্থ দেখা। ইন অর্থ মধ্যে বা ভেতরে। ইচ অর্থ প্রত্যেক। পিকচার অর্থ ছবি। বলছে লুক অ্যান্ড সে হোয়াট ইউ সি ইন দ্য ইচ পিকচার, মানে হলো তুমি এই যে প্রত্যেক ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। তারপরে বলছে রাইট অর্থ লেখা। দা এটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য দিছে। মিসিং অর্থ অনুপস্থিত। লেটার্স অর্থ অক্ষর। টু মেক অর্থ তৈরি করা। এ অর্থ একটি, ওয়ার্ড অর্থ শব্দ। ফর অর্থ জন্য। দ্য পিকচার ছবিটির। দা নির্দিষ্ট করে বোঝানোর জন্য এবং পিকচার অর্থ ছবি। এই যে বলছে রাইট দ্য মিসিং লেটার টু মেক এ ওয়ার্ড ফর পিকচার। হ্যাঁ, এই যে এই ছবির জন্য যে কোন শব্দগুলো এখানে অনুপস্থিত আছে এই শব্দগুলো লেখার জন্য বলছে। ওকে, তারপরে নাও সে দা মিসিং লেটার। ওকে, নাও অর্থ এখন। সে অর্থ বলো বা বলুন। মিসিং অর্থ অনুপস্থিত। লেটার্স অর্থ অক্ষরগুলি। বলছে যে এখানে অনুপস্থিত অক্ষরগুলো লেখার জন্য। তো চলো আমরা লিখি। এটা কি? এইটা হলো একটা নেট। এটা জালের ইংরেজি কি? নেট। হ্যাঁ, এই যে NET নেট। ওকে, তারপরে এইটা কি? এটা হলো একটা ছাদের ইংরেজি কি? মুন। MOON মুন। ওকে, তারপরে এটা কি? এটা হলো একটা পাখির বাসা ইংরেজি কি? নেস্ট। ওকে, এই যে আমরা এখন এখানে লিখবো নেস্ট। NEST নেস্ট অর্থ পাখির বাসা। ওকে, তারপর এইটা কি? এটা হলো একটা ম্যাঙ্গো অর্থ আম অর্থ ম্যাঙ্গো। এই যে এখানে বসবে MANGO ম্যাঙ্গো অর্থ আম। চলো তারপরে দেখি। বলছে প্রজেক্ট অর্থ প্রকল্প। লেটার অর্থ অক্ষর। আচ্ছা, একটা মিনিট। চলে গেছে। আচ্ছা, লেটার অর্থ অক্ষর। ক্রাফট অর্থ শিল্প, মানে বর্ণের শিল্প। ওকে, প্রজেক্ট কি? লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প তৈরি করতে হবে। ওকে, তারপরে সি অর্থ দেখা। দা নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহার হয়েছে। পিকচার্স অর্থ ছবিগুলো, এই যে ছবিগুলো। ওকে, এন্ড অর্থ এবং। মেক অর্থ তৈরি করা। ইয়র অর্থ তোমার বা আপনার। ওন অর্থ নিজের। ফান অর্থ মজার। লেটার অর্থ অক্ষর বা বর্ণ। এই যে বলছে এখানে নিজের ইচ্ছে মতো মজার কিছু বর্ণ তৈরি করো। ওকে, যেমন ধরো কে দিয়ে কি হয়? কে দিয়ে কিং হয়। এই যে এটা কিং এর মতো বানাইছে। ওকে, তারপরে এল দিয়ে কি হয়? লেগ হয়। হ্যাঁ, তাই এই যে পায়ের মতো বানাইছে। লেগ এর ইংরেজি কি? লেগের ইংরেজি হলো পা। এই যে তাই পায়ের মতো বানাইছে। তারপরে এম দিয়ে কি হয়? মাউস হয়। এই যে তাই মাউসের মতো করে বানাইছে। মাউস অর্থ ইঁদুর। ওকে, দেখছো?
আচ্ছা, তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি ভাইয়ার সবগুলা ভিডিও এইরকম তোমার সামনে পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, তোমাদের কোন অধ্যায়ের কোন টপিকের উপর ভিডিও চাই ওইটা ভাইয়াকে অবশ্যই জানিয়ে যাইও। আর যে কোনো প্রবলেমে অবশ্যই কমেন্ট কইরো। আল্লাহ হাফেজ।